বাবারা আমার, এই কক্ষটা কেন মালিক হলো, কক্ষের বৈশিষ্ট্য কি, এটা জানার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, এই কক্ষের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা দরজা দিয়ে আমার আল্লাহর দিদার হাসিল করা যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন লাভ করে যাব। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কক্ষ দিয়ে আল্লাহর দিদার হাসিল করবে, আল্লাহর দর্শন লাভ করবে। আমার মাথা প্রচন্ড ব্যথা করে, আমি মাথার ব্যথার কারণে আমার কষ্ট হয়, আমি থাকতে পারি না। আমার ভাইরা, আমিরুল মুমিনিন টুপির মধ্যে একটা চিরকুটি লেখা একটা টুপি দিয়ে দিলেন না, কায়সারকে বললেন না, এই কায়সার, এই টুপিটা যদি মাথায় দাও তোমার আর মাথা ব্যথা থাকবে না। আমাদের মালিক কয়জন? একজন। ভাইরা, আজকের মুসলমানরা এক খোদা, খ্রিস্টানরা তিন খোদা, হিন্দুরা অনেক খোদা, এরকম এক একজনের খোদার সংখ্যা বাড়ায় ফেলছে, কিন্তু প্রকৃত মালিক একজন। প্রকৃত মালিক একজন। আমি আপনাদের সামনে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলে, এক মুসলমান, দুষ্ট প্রকৃত পর্যায়ের কিছু লোক আছে না মুসলমানকে ভিতরে, এই দুষ্ট প্রকৃত মধ্যে এক মুসলমান এক সফরে যাইয়া এক ব্রাহ্মণের বাড়িতে যে বলতেছে, ভাই অনেক রাত হয়ে গেছে, আমি আর কই যাব, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ব্রাহ্মণ বলছে, না, আমার বাড়ি কোনো মুসলমান আমি জায়গা দিই না, এরকম থাকার কোনো ব্যবস্থা আমার নাই। আর মুসলমান বলতেছে, ভাই যদি একটু দয়া করতেন তাহলে আপনার বাড়ি আমি একটু থাকতাম। বারবার উনাই বলতেছে, আরে এত বলি বোঝো না তুমি? আমার বাড়িতে কোনো মুসলমান আমি জায়গা দিই না। তা ঠিক আছে, তুমি এত বারবার যখন বলতেছো, আমার ওই দেবতা যে ঘরে রাখে মূর্তি, খ্রিস্টানদের যিশু মূর্তি যে ঘরে রাখে, ওই ঘরে একটু জায়গা আছে, তুমি ওই ঘরে থাকো। আচ্ছা সমস্যা নাই, আমার দেন, থাকতেই দেয়। যখন ওই ঘরে থাকতে দিচ্ছে, আমি আগেই বলছি, দুষ্ট প্রকৃতর মুসলমান আছে না কিছু এরকম, কারণ যে যে ধর্ম পালন করে তারে সেইভাবে করতে দেয়া হচ্ছে। কারণ আমি যদি আর একজনের খোদারে বেইজ্জতি করি, সে আমার খোদারে নিয়ে কথা তুলবে না, এই জন্য এটা করা ঠিক না। তো মুসলমান করছে কি, ওই ঘরে থাইকে সে দেবতার গাড়ের উপর পাও দিয়ে ঘুমাইছে। এরা ব্রাহ্মণ চিন্তা করলো, ওই যে মনে যার করে যে মুসলমান খোদার ঘরে রাইখে আসলাম, না জানি মুসলমান খোদার সাথে কোন বেয়াদবি করে বসে, এই যা ভাবে স্বপ্নে পেলাম তাই নাই। দেখবেন কিছু মুসলমান আছে, যা ভাবতেছে স্বপ্নের মধ্যে সারাদিন তাই দেখে। এটা করলাম বাস্তব স্বপ্ন না, কাল্পনিক স্বপ্ন। তাই দেবতা স্বপ্নে দেখতেছে, বলতেছে, এই তুই যে আমার ঘরে শেখ জায়গায় দোষস মুসলমান, আর ও যে আমার গাড়ির উপর পাও রেখে ঘুমাইতেছে, আমি কলাম তোরে ধ্বংস করে দেব। এবার ও উঠিয়া যাইয়ে দেখে আসলে মুসলমান সেই দেবতার গাড়ি পাও দিয়ে রয়েছে। ব্রাহ্মণ রাগ হয়ে গেছে, এই আমার খোদার সাথে বেয়াদবি করছো? না ভাই, ভুল হয়ে গেছে, ঘুম পড়ছিলাম তো, আলাপ পাই নাই, গাড়ি পাও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এরকম বেয়াদবি আর করবি না। পরে আবার চিন্তা করতেছে, আবার কি এই শেখ, এই মুসলমান আবার কোন আমার খোদার সাথে বেয়াদবি করে কিনা, ঘুমাই গেছে। আবার স্বপ্নে দেখতেছে। এবার উনি আবার গেছে, যাইয়া দেখে আয়া কি অবস্থা। এখন লোকটার দমক টমক দিচ্ছে, আবার উন্নয় করছে, দেখেন আমি ঘুমের অবস্থা, আলাপ পাই নাই, এবারের মতো মাফ করেন, আর এরকম হবে না। ব্রাহ্মণ গেছে, ব্রাহ্মণ আবার স্বপ্নে দেখতেছে। এবার স্বপ্নে দেখতেছে ওই দেবতা বলতেছে, আরে তুই শেখরে জায়গায় আমরা অপমানিত করতেছিস, আমি করলাম তোর বংশ ধ্বংস করে দেব। এবার ব্রাহ্মণের রাগ উঠে গেছে। ব্রাহ্মণ কয় কি, আরে রাখো, তোমার যদি ক্ষমতা থাকতো আমার বংশ ধ্বংস করার, তাহলে তুমি শেখরে কিছু করতে পারো না কেন? সেটা তোমার গাড়ির উপর পাও তুলে দিচ্ছি, তুমি পারলে সেইখানে ক্ষমতা দেখাও, তোমার এতই যখন ক্ষমতা।
দেখো আসলে এই যে ক্ষমতা শেখ, এ তো আমরা দেবতা তারা মানে, কিন্তু আসলে তার ক্ষমতা আছে বলে এমন এক সময় বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম একজনে একটা মূর্তি নিয়ে, আগে মানুষ মূর্তি রাখতো না, সরস্বতী মরস্বতী রামচন্দ্র রাইখে এরকম জায়গায় জায়গায় নিয়ে ঘুরতো। তা ঘুরতে যে একদিন করলো কি, একটা মূর্তি সাথে নিয়ে বরকত স্বরূপ ঘুরতেছে। তা ওনার হঠাৎ করে প্রস্রাবে চাপ দিছে, চাপ দিলে উনি মূর্তিটা রাইখে এরপরে প্রস্রাব করতে একটু দূরে সরে যেয়েছে, কিন্তু মূর্তিটা হলো আপনার হাত করা ছিল, হাত দিয়ে। একটা কুত্তো যাইতেছে, যাওয়ার পরে চিন্তা করলো কুত্তর স্বভাব যেটা দেখে এরকম আও ফাঁকা ফাঁকা, সেইখানে ঠ্যাং উঁচু করে বসে। তা কুত্তো করছে কইখানে যে ঠ্যাং উঁচু কইরে এরপরে প্রস্রাব করতে মেরে দিছে। এখন ওই দেখে যে পিছ থেকে আওয়াজ হইতেছে, চিন 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 করতেছে। ওই লোকটা ফিরে দেয় কি সর্বনাশ হয়ে গেছে, আরে এ করে নাকি এখন সেই করতে করতে প্রস্রাব হয়ে গেছে, মোটামুটি মুখ ভরে প্রস্রাব। এবারে লোকটা কয়, আরে যার জন্য এত কিছু করলাম, গাড়ি নিয়ে ঘুরি বরকতের জন্য, তার একটু ক্ষমতা নাই যে একটা কুত্তো সে খেলাইব, তার একটু ক্ষমতা নাই। আল্লাহু আকবার। কাজেই কোন দেবতা দেখছেন হাজার দেবতা থাকে, কিন্তু তাদের ক্ষমতা নাই, তার ইবাদত করে কোনো কাজে আসবে না। কিন্তু আমাদের যে মালিক, তিনি শুধু আমাদের না, সব কিছুর সৃষ্টিকর্তা, জনাব সবকিছু সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যার পরে আমরা কালিমা পড়ে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সব কাজ আল্লাহর নামে শুরু করতে হবে। কার নামে বলেন? আল্লাহর নামে। এ আমার বাবারে, বেহেশতে জান্নাতে একটা জাবালে পাহাড় আছে, কি নাম? জাবালে রহমত। এটা পাহাড় উচ্চ মাকাবে, নাম হলো জাবালে রহমত। নাম কি? জাবালে রহমত। এই জাবালে রহমতের মধ্যে একটা সুন্দর একটা মহল আছে, সেই মহলের নাম হলো আপনার জাবালে জালাল। জাবালে, এই জাবালে জালালে একটা কক্ষ আছে, সেই কক্ষের আপনার 400 দরজা আছে। কত দরজা? 400 দরজা। এই 400 দরজার মাহাত্ম্য কি? 400 দরজার এই কক্ষের মালিক হবে যে নিয়মিত সর্ব কাজ আল্লাহর নামে শুরু করে, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কক্ষের মালিক বাবারা আমার, এই কক্ষটা কেন মালিক হলো, কক্ষের বৈশিষ্ট্য কি, এটা জানার দরকার আছে কিনা আমার ভাইয়েরা? এই কক্ষের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা দরজা দিয়ে আমার আল্লাহর দিদার হাসিল করা যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন লাভ করে যাব। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কক্ষ দিয়ে আল্লাহর দিদার হাসিল করবে, আল্লাহর দর্শন লাভ করবে যারা বিসমিল্লাহ নিয়মিত সর্ব কাজে আল্লাহর নামে শুরু করবে। কক্ষের কি মূল্য? বলবেন আল্লাহর দর্শন লাভ করলে তার চিন্তা আছে। আমরা একটা নারীর চেহারা দিক দিয়ে কত আকর্ষণ, কত ভালো লাগে, কুদে মিটে যায়, কিন্তু আল্লাহর চেহারা, আল্লাহর যদি কেউ দর্শন লাভ করে তার জীবন ভর কুদে মিটে যায়। আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহর এত মাহাত্ম্য আমার ভাইরা, একজন বিসমিল্লাহর গুরুত্ব শুনেছে। এক মেয়ে বিসমিল্লাহর গুরুত্ব শুনে, এই মেয়েটা ছিল মন্ত্রীর মেয়ে। কার মেয়ে? মন্ত্রীর মেয়ে। মুসলমানদের অজে যে বিসমিল্লাহর গুরুত্ব শুনিয়া ওই খ্রিস্টান মেয়েটে সর্ব কাজে বাড়িতে যে বলে, যেই জিনিসটা ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই কাজ করে সেই কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির
রহিম বলে, যখন বারবার এই নামটা উচ্চারিত করে তাদের বাপ মায় তারা মহা বিপদে পড়ে গেল। মেয়ে আবার কার নাম নেয়, যে জিজ্ঞাসা করে মা গো কার নাম নিয়ে শুরু করেছে, মেয়ে ডাক দেয় কে মা জানো না এখন মুসলমানদের খোদা যিনি तमाम জাহানকে সৃষ্টি করেছে, যার সব কিছু পরিচালনা করার দায়িত্ব যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মুসলমানের খোদার পর আমি ঈমান এনেছি। সেই মুসলমানের নাম সর্বকাজ নিয়ে আমি সেই খোদার নাম দিয়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মাহাত্ম্য কত বড়, এই মহত্বটা আমরা ভুলে গেছি। আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ বলি না। আমার ভাইরা যখন বিসমিল্লাহ মেয়েটা বারবার বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বাবাই বারবার বোঝানোর চেষ্টা করলো কিন্তু কাম হচ্ছে না। এবার মা বাবা নিয়ে দুইজনে পরামর্শ করলো, ঘরের ভিতর এখনো সময় আছে, মেয়েকে বুঝ দেওয়া যাইতেছে না। এখন যদি এই মেয়েটা সামনে যদি প্রকাশ্য হয়ে যায়, বাচ্চা আমার মূর্তি থেকে বাদ দিয়ে দিবে এবং ইজ্জত মান সব চলে যাবে, এমন আছে মৃত্যুদণ্ড দিতে পারে। কাজে এই মেয়েটাকে যা করার আমাদেরই করতে হবে, এই মেয়েটাকে আমাদের শেষ করে দিতে হবে, আমাদের শেষ করে দিতে হবে। যাই মেয়ে যা, কিন্তু ইজ্জত মান রক্ষা করতে হবে। আছে না এরকম? আল্লাহ। আমার ভাইরা এবার বাবাই করলো কি, একটা পাতিলের মধ্যে একটা বিষাক্ত কুকুরে সাপ নিয়ে এরপর বাড়িতে এনে সুন্দর করে বাঁধে রাইখা এবার বলতেছে মা গো ও মা আজকে মিষ্টি নিয়ে আইছি, এই মিষ্টি তুমি বার করে সবাইকে দিয়ে দাও। আদর দেখাইতেছে, কারণ যখন এই মিষ্টি আপনার পাতিলে হাত দেবে কাগজ ভেঙে, তখন কি হবে বলেন? সাপে সবল দিব না? সবল দিব, মহাবিপদ। তখন তো আর সবল দিলে আর বাঁচার লাইন আছে? তখন সাপের কামড়ে মরে গেছে, আমাদের ইজ্জত বেঁচে যায়। আমার ভাইরা মেয়েকে যখন মিষ্টি বিলি করতে দিয়ে পাতিল সামনে দিল, এবার মেয়ে পাতিল সামনে নিয়ে এবার যখন পাতিলে হাত দিচ্ছে, হাত দেন নাম নিলেন কার? আল্লাহ নাম নিয়ে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ভাইরা বিসমিল্লাহ বলে পাতিলে হাত ঢুকাইলেন, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও সাপটাকে এনে দিয়ে ওই পাতিলের মধ্যে জান্নাতের মিষ্টি ভরপুর করে দাও। এবার মেয়েটা যখন কাগজ ভাঙলেন, মেয়ে ভাঙ্গে এরপরে মিষ্টি বিলি করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এবার বাচ্চা অবাক, মন্ত্রী অবাক হয়ে গেল। আনতে বললাম সাপ, হইল মিষ্টি, কারণ কি? তাহলে যারে বলছি সেই মনে হয় 2 নম্বরই করছে, কিন্তু আসলে কি 2 নম্বরই? এবার চিন্তা করলো এই মেয়ের থেকে বাঁচতে হইলে, ত্রাণ পেতে হলে বাবারা আমার এই মেয়েকে এর চাইতে বড় মৃত্যুদণ্ড দিতে হবে। ওই মন্ত্রীর হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটি, মোহরে আংটি। এই চিল দিয়ে কাগজে সরকারি কাজে ব্যবহার করা হতো। এই আংটি যদি হারায় যায় তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, যার মধ্যে না খারাপ। তাই মন্ত্রী করলো কি, এই আংটিটা মেয়ের হাতে দিয়ে বললো, মা এই আংটিটা তুমি রাখে দাও, হেফাজতে রাখো। মেয়ে এবার তার নির্দিষ্ট স্থানে রাখলেন। যখন রাখলেন তখন তিনি উল্লেখ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা যখন বিসমিল্লাহ বলে আংটি রাখলেন, বাবাই দেখিয়া
আংটিটাকে নিয়ে নদীতে নিক্ষেপ করে দিলেন। নদীতে যখন নিক্ষেপ করে দিল, এই আংটিটা একটা মাছে আপনার গিলে খেয়ে ফেলল। যে মাছটা জেলের কাছে শিকার হয়ে গেল। জেলে এবার বাজারে উঠাইলে, বাবা প্রতিদিনের মনে মন্ত্রী যখন বাজারে গেল, সুন্দর একটা মাছ দেখিয়া মন্ত্রী ওই মাছটাকে বাড়ি ক্রয় করে আনলো। আমরা আনি রে, সুন্দর মাছ পয়সা কেটে নিয়ে যাই মন্ত্রীর সামনে। এই মাছ কি অন্য কেউ নিব? আমার ভাইরা যখন মাছ নিয়ে গেলেন, যে মেয়েকে বলতেছে মা মাছটাকে জন্যি করে কাট কেটে এরপরে আজকে মাছ রান্না কর, খানা দানা করে আমি রাজ দরবারে যাইব। মেয়ে যখন মাছটাকে করতে গেছেন, পেট থেকে দেখি ওই আংটি, যেই আংটি তার বাবা তার হাতে দিয়েছিল। আল্লাহ, যে আংটি তার বাবা তার হাতে রাখতে দিয়েছিল, এবার বে আংটি দেখা আবার নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। যখন খানা দানা শেষ, বাবাই ডাক দেখে মাগো ও মা আংটিটা দাও, আংটি নিয়ে আমার রাজ দরবারে চলে যাই। মেয়ে বানাতে নির্দিষ্ট স্থানে আবার হাত দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা নিয়ে বাবার হাতে দিয়ে দিলেন। বাবা এবার আংটিটা পেয়ে অবাক হয়ে গেল। ব্যাপার কি, আংটিটা এখানে ছিল না, আংটিটা আমি নদী আড়েলখা নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলাই দিলাম। আংটি কই থেকে আসলো? অবাক হয়ে গেছে। কার ক্ষমতা যে আংটি জায়গা মতো এনে দেয়? এ তো সাধারণ কোন মালিক নয়, এ তো নিশ্চয়ই যার নাম জপে, যে নাম জপে, যে আল্লাহর নাম, সে আল্লাহর ক্ষমতা ছাড়া কার পক্ষে সম্ভব না। আজকে আমরা যে দেবতাকে ডাকি, এই দেবতার ক্ষমতা আছে নাই। এবার মন্ত্রী অবাক হয়ে গেলেন। মন্ত্রী নাক দেখে মাগো ও মা আংটি পাইলা কই? তার আগে দিন বুকুরিসা ফেলে দিলাম, মিষ্টি হয়ে গেল। আজকে আংটি জায়গা মতো কই পাই না। মেয়ে ডাক দেখে বাবা যেই মাছ তুমি সকালে এনেছি না, ওই মাছের পেটের মধ্যে আংটি চলে আসছে। বাবার বুঝতে বাকি রইল না। এবার বাবার নাক দেখে মাগো ও মা যেই মালিকের এত বড় পাওয়ার, যার নামে এত বরকত, মা কোন মাহফিলে শুনেছিস এত বড় বরকত? জলদি করে সেই মাহফিলে হুজুরের কাছে নিয়ে ওই হুজুরের মালিকের সাথে সন্ধান দিয়ে আমাদের কালিমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা সর্বকাজে বিসমিল্লাহ নিতে রাজি আছি। বিসমিল্লাহর মুহূর্ত জীবন ভর শুনে গেলাম, প্রতিজ্ঞা করে নেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম ছাড়া কোনো কাজ শুরু করব না। আমার ভাইরা, রোম সম্রাট কায়সার উনি মুসলমান হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে বললেন, পাঠাইলেন হুজুর আমার মাথা প্রচন্ড ব্যথা করে, আমি মাথার ব্যথার কারণে আমার কষ্ট হয়, আমি থাকতে পারি না। আমার ভাইরা, আমিরুল মুমিনিন টুপির মধ্যে একটা চিরকুটি লেখা একটা টুপি দিয়ে দিলেন না। কায়সারকে বললেন, এই কায়সার এই টুপিটা যদি মাথায় দাও তোমার আর মাথা ব্যথা থাকবে না। এই টুপিটা মাথায় দিলে আর মাথা ব্যথা থাকবে না। থাকবে বলেন?
ওই টুপি মাথায় দিলে না, এবার মাথায় দিলে ব্যথা চলে যায়, যখন খুলে বেলায় দেয় আবার মাথা কি হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়। এবার উনি চিন্তা করলো যে আমরা টুপিটারে খুইলে এরপরে দেখি ব্যাপার কি, টুপির মধ্যে এমন কি বল, এমন কি। আমার ভাইরা, রোম সম্রাটের কায়সার যখন টুপি খুললেন, দেখে টুপির মধ্যে একটা সিরকুটি, ওই সিরকুটির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এত বড় বরকত এই বিসমিল্লাহ। ভাইরা আমার, এই বিসমিল্লাহর বরকতের জন্য আমরা মুসলমান কাল কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠতম মুসলমান হিসেবে। আজকে আমরা তো বিসমিল্লাহর নাম নিতেই রাজি নাই। আমার মা বোনেরা তারাও সর্ব কাজের শুরুতে কি নিবে, আল্লাহর নাম, আল্লাহর নাম। আমার ভাইরা, এই জন্য সর্ব কাজের শুরুতে কোরআনে পাক শুরু করার সময় কার নাম, আল্লাহর নাম কি দিয়ে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ দিয়ে নাম শুরু করা হয়। যখন ভাইরা আমার বিসমিল্লাহ দিয়ে নাম শুরু করে, এত বরকত, এত বরকত, ওই সন্তান নেককার সন্তান হয়ে যায়। আজকে তো আমরা কোরআন শরীফ পড়াইতেই সন্তানদের রাজি না, রাজি বলেন,